আজ আমরা শিখব সেন্টেন্স মেকিং, বাংলায় বাক্য গঠন। সেন্টেন্স অর্থাৎ বাক্য গঠন করতে হলে প্রথমে দরকার একাধিক ওয়ার্ড বা শব্দ। ওয়ার্ডগুলিকে পরপর সাজালেই কিন্তু সেন্টেন্স বা বাক্য হবে না, একটি অর্থ হতে হবে এই শব্দ সমষ্টির। তাহলে একাধিক অর্থপূর্ণ শব্দ পরপর বসালে যদি তার একটি অর্থ থাকে তবে এই শব্দ সমষ্টিকে বলা হবে সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স হতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। একাধিক ওয়ার্ড বা শব্দ দরকার। শব্দগুলির মিলনে একটি অর্থ থাকবে। সেন্টেন্স শুরুর প্রথম ওয়ার্ডটি, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে হবে। সেন্টেন্সের শেষে একটি ফুল স্টপ বসবে। প্রশ্নবোধক হলে কোয়েশ্চেন মার্ক বসবে। সেন্টেন্স তৈরি হবে প্রধানত সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে। এবার কিছু উদাহরণ লক্ষ্য করো। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে হি ইজ এ স্টুডেন্ট, এই চারটি ওয়ার্ড বা শব্দ মিলিত হয়ে একটি সেন্টেন্স বা বাক্য গঠন হয়েছে, যার অর্থ আছে। এবার এটাকে যদি এ ইজ স্টুডেন্ট হি এভাবে লেখা হতো তবে তার অর্থ হতো একজন হয় ছাত্র সে। অর্থটি ঠিক হলো না বা শুনতে বাজে লাগছে, তাই এটিকে সেন্টেন্স বলা চলবে না। নিচে আরও কয়েকটি সেন্টেন্স দেওয়া হলো। রানী ইজ এ গার্ল, রানী একজন মেয়ে। তরুণ ইজ এ স্টুডেন্ট, তরুণ হয় একজন ছাত্র। আই এম ইয়োর ব্রাদার, আমি হই তোমার ভাই। তো এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে ব্র্যাকেটে হয় হই লেখা আছে, এর মানে বোঝাচ্ছে ওখানটায় হয় হই ওই শব্দগুলো হচ্ছে উহ্য। এর অর্থ বোঝানো হচ্ছে যে যখন আমরা সেন্টেন্সকে বাংলায় অনুবাদ করব তখন এই শব্দগুলি আমরা না লিখলেও কোনো প্রবলেম হবে না, কিন্তু ইংরেজিতে লিখতেই হবে। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব দি চ্যানেল, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।